হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুরু করলাম পূর্ণিমার চাঁদ দিয়ে। দেখো চাঁদটা কত সুন্দর। তো রকিবাবু এখন চলে যাচ্ছে ইভিনিং ওয়াকে, আমিও চলে এলাম। কিছু জিনিস দেখে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। সেই মঠ, চিনির মঠ, মঠের মন্দির, তারপরে এগুলোকে মঠই বলতাম আমরা। তারপরে হাঁস, আরও বিভিন্ন ধরনের চিনি দিয়ে তৈরি এই সমস্ত ফিগার হতো ছোটোবেলায়। খেতে এগুলো খুব ভালো লাগতো। সাধারণত দোলের দিনে ছোলা ভাজা আর মঠ দোল মেখে আসার পরে আমার দিদিমা আমাদের হাতে দিতেন। সে কথাগুলো মনে পড়ে গেল এগুলো নাড়াচাড়া করতে করতে। তো সেগুলোই কালকে গোপালের খাবার কিনতে যাওয়ার সময় এগুলো নিয়ে এসেছিলাম। তো আজকে পুজো করার সময় মেয়ে সেগুলোই ঠাকুরকে দিয়েছিল, আমি বলেছিলাম রেখে দিতে, সেগুলোই তুলে রেখেছে। তো সেগুলোই নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম আর ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিল। তা করতে করতে চলে এলাম গোপালের সাথে, কারণ আজকে তো তোমাদের সাথে গোপালকে দর্শন করাইনি। সন্ধে পার হয়ে যাওয়ার পরে গেছিলাম একটা জায়গায়, আমাদের এখানে মাসি বলে একটা জায়গা আছে, সেখানেই মায়ের মন্দির আছে, ভব্য মন্দির। সেই মন্দির দর্শনের জন্যই যাচ্ছিলাম। সেই যাত্রাপথের ছবি তোমাদের সাথে কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই জায়গাটা হচ্ছে ধলঢাক। সেখানেই যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তায় চাঁদের সাথে দেখা হলো। তো সেই চাঁদকেই আমি আবার ক্যামেরা বন্ধ করে নিলাম আমার সাথে। ভীষণ সুন্দর লাগছিল। কালকে তো পূর্ণিমা গেছে, তো আজকে সদ্য চাঁদটা লাল রঙে হয়ে রয়েছে, লালচে আভা। খুবই ভালো লাগছিল দেখতে। সেই জন্য হাইওয়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার কথা তো আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর আমি ভাবলাম যে চাঁদকে কেন আমি একাই দেখি, তোমাদের সাথেও একটু দেখাই, তোমাদের সাথেও একটু আলাপ করাই আমার বন্ধুদের সাথে। সেই জন্য চাঁদকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে আমার অসংখ্য ভালোবাসা। তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা, বেল আইকনটা অন করে দিও। ক্লিক করে দিলে তাহলে আর নতুন নতুন ভিডিও পাবে। আর দেখো, এই হচ্ছে আমার আর এক পোষ্য। এই সকালবেলাও যখন আমি মন্দির থেকে ফিরি, ও কিন্তু গেটের কাছে থাকে বিস্কুট খাবে বলে। আর এখন যেখান থেকে আমি আসি না কেন, আমাকে দেখতে পেলেই কিন্তু ও এইভাবেই আমার পিছু পিছু চলে আসে। তো এখন ঘরে রুটি ছিল, সেই রুটি দিলাম, সেই রুটি আমার হাত থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। আর আমি আর একবার ঘরে পৌঁছানোর পরে পরেই ও এসেছিলো, ওকে রুটি দিয়ে আমিও চাঁদটাকে আরেকটু তোমাদের সাথে ভালো করে শেয়ার করে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল একটা শুকিয়ে যাওয়া সজনে গাছের ফাঁক দিয়ে। তো চলো, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টের সেকশনের মাধ্যমে শেয়ার করতেও পারো বন্ধু বান্ধব।